সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। প্রথমেই যে খবরে চোখ রাখবো, মহেশতলায় এই মুহূর্তে রণক্ষেত্রের পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি। দোকান বসানো ঘিরে দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি, অশান্তি দমনে এলাকায় র্যাব পুলিশ। দু গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা। দোকান বসানোকে ঘিরে দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি, একাধিক আহত হওয়ার খবরও কিন্তু এই মুহূর্তে আসছে। দু গোষ্ঠীর মধ্যে রণক্ষেত্র মহেশতলা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একটি দোকান বসানোকে কেন্দ্র করে দু গোষ্ঠীর মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি। এই মুহূর্তে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং তারপরেই কিন্তু ইট বৃষ্টি, একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। এই মুহূর্তে অশান্তি দমনের জন্য এলাকায় র্যাব পুলিশ বসানো হয়েছে। একটি দোকান বসানোকে ঘিরে দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা। একে অপরকে লক্ষ্য করে করা হয় ইট বৃষ্টি। অশান্তি দমনে ইতিমধ্যেই এলাকায় র্যাব পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় একটি দোকান বসানোকে কেন্দ্র করে। রণক্ষেত্র রূপ নিয়েছে মহেশতলা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটি দোকানকে বসানো কেন্দ্র করে, একটি দোকান বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা। এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মেটিয়াবুরুজ বিধানসভা মহেশতলা পৌর এলাকা, ওখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার 7, 2000 জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে এবং বেছে বেছে মোথা বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে। সামলাতে তো পারবেন না, কারণ ডায়মন্ড হারবার মডেল চলে ওখানে। পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও, এখান থেকে 10 কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন। এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। আমি 1 ঘন্টা টাইম নিলাম মনোজ বার্মাকে, একটা দালাল, বন্ধ না করলে সব এমএলএ নিয়ে যাচ্ছি ওখানে। দুই গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা। দোকান বসানো ঘিরে দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি। অশান্তি দমনে এলাকায় বসানো হয়েছে র্যাব পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বিষয়ে নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো আপনাদের। সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না, সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধভাবেও যদি ওখানে বসবাস করে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কারণ সে তো আর আকাশ থেকে টপকে হঠাৎ করে ওখানে বসে যায়নি, কারো সহযোগিতা নিয়ে বসেছে, সেখান থেকে সে রুজি রুটি করতো, তার পরিজন চলতো। সেটাও আমাদের মানবিক হওয়া দরকার। সেক্ষেত্রে আমাদেরকে ওর অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়ে রুজি রুটি পুনর্বাসনের করে সে জায়গাটাকে উচ্ছেদ করা হোক।